المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এখন আযাব থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আরেকটি উপায় আছে, এই আয়াতে আল্লাহ বলেছেন ওই জাতিকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করবেন না যেই জাতি আল্লাহর কাছে ক্ষমা তলব করতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, প্রতিদিন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, তাহলে তওবার দরজা খোলা আছে, সংশোধনের দরজা খোলা আছে, আল্লাহর কাছে মার্জনা মাগফিরাতের দরজা খোলা আছে। আল্লাহর কাছে খুব বেশি ক্ষমা চান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার কর্মের কারণে, আমার স্ত্রীর কর্মের কারণে ছেলে মেয়েকে খারাপ করিও না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার যাতে না হয়। আল্লাহ তুমি রিজিক ছিনিয়ে নিও না, অশান্তি দিও না, মানসিক শারীরিক অশান্তি দিও না, পারিবারিক অশান্তি দিও না, সামাজিক অশান্তি দিও না। আল্লাহ তুমি কোন রকমের নিরাপত্তাহীনতার আযাব দিও না। বিভিন্ন রকমের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানা চান তওবা ইস্তিগফারের মাধ্যমে। তওবা ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেবেন না। এই হচ্ছে সূরা আনফালে আল্লাহ পাকের ঘোষণা। সূরা হুদের আয়াত নম্বর 117 আল্লাহ পাক আরেকটি ঘোষণা করেছেন, ওমা কানা রব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হে নবী, তোমার প্রতিপালক কোন জনপদকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের লোকেরা সংস্কারমূলক কাজ করতে থাকবে, সংশোধনমূলক কাজ করতে থাকবে। তাহলে আপনাকে সংস্কারক হইতে হবে। সংস্কার মানে এই না যে ইসলামের কাটাছেঁড়া করব, ইসলামের আজকাল চোরের শাস্তি, ইসলামের দণ্ডবিধান চলবে না, হ্যাঁ খুনের শাস্তি ইসলামে কেসাস আছে চলবে না, এটাকে আবার সংস্কার বলছে এই বেদিন বুদ্ধিজীবীরা। না, এটা সংস্কার না, ইসলামের সংস্কার করবে। আর তারা চরিত্রহীনতায় ডুবে রয়েছে, অশ্লীলতায় ডুবে রয়েছে, তাদের সংস্কার বলে কিছু নেই। হ্যাঁ, তাদের রবের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। না, সংস্কার মানে মুসলিম সমাজ যেসব পাপ হচ্ছে, পাপ থেকে জাতিকে, পরিবারকে, দেশকে মুক্ত করার চেষ্টা করেন। ফরজ অজেব আদায় হচ্ছে না, ফরজ অজেব যাতে করে মুসলিম আদায় করে কমপক্ষে মুসলিম থাকে, হারাম না খায়, হালাল খায়, কেউ কার উপর জুলম অত্যাচার না করে। এগুলো হচ্ছে সংস্কারমূলক কাজ, সংশোধনের কাজ, ইসলার কাজ। এই ইসলাম মানে সংস্কার করা, এর অপর নাম হচ্ছে দ্বীন প্রচারের কাজ। সংস্কার সংশোধন হয় দ্বীন ইসলাম প্রচার প্রসারের মাধ্যমে। সুতরাং দ্বীনের দাওয়াত হচ্ছে এর অপর নাম। তাহলে দ্বীন ইসলামের দাওয়াত যত বেশি আপনি দিতে থাকবেন মুসলিম অমুসলিমকে, যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের ফরজ অজেবে ঘাটতি আছে, হারামে জড়িয়ে আছে, শিরক বিদআতে লিপ্ত আছে, তাদেরকেও দাওয়াত দেবেন। আর অমুসলিম যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি অথবা পৌঁছিল, এখনো তাদের সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব দূর হয়নি, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। এগুলো হচ্ছে সংস্কারমূলক কাজ। যেই জাতি ইসলাম সংশোধনের কাজ করে, সংস্কারের কাজ করে, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেন না। সংশোধনকারী কারা? আজকাল তো দাবিদার তো অনেকে। আল্লাহ পাক তার লক্ষণ সম্পর্কে সূরা আরাফের 170 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাতা ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। সংস্কারক তো ওরাই যারা আল কিতাবকে মজবুত করে ধারণ করে। ইউমাসসিকুনা বিল কিতাব, আল কিতাব মানে কোরআনে কারীম, আর আল কিতাবের তাফসীর ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাত, আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের যে বাস্তব ব্যাখ্যা দিয়ে গেছেন, যার নাম হাদিস, এটা হচ্ছে আল কিতাব। আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, শুনে রাখো আমার কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতোই দেওয়া হয়েছে হাদিস। যারা কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে থাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আকীদায় কোরআন হাদিসের দলিল চাই, ইবাদতে কোরআন হাদিসের দলিল চাই, হালাল হারামে কোরআন হাদিসের দলিল চাই, হ্যাঁ পারিবারিক সমস্যার সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, সামাজিক সমস্যার সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, বিচার বিভাগের সমাধান কোরআন এবং হাদিস দিয়ে চাই, রাষ্ট্র পরিচালনা কোরআন এবং হাদিস দিয়ে চাই। ওয়াল্লাযীনা মাসসাকুনা বিল কিতাব, যারা কোরআনে কারীমকে মজবুত করে ধারণ করে আর কোরআনে কারীমকে মজবুত করে ধরে আছে, এর বাস্তব প্রমাণ হচ্ছে ওয়া আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রমাণ করলো যে কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরে আছে। আর 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মধ্যে পড়ে, আর বলে আমরা সহি আকীদার লোক। আপনার কোন আকীদাটা? 5 ওয়াক্ত নামাজ সম্পর্কিত আকীদা ঠিক নেই। কোন আকীদাটা সহি আছে আপনার? শুধু কবর মাজারে যান না সহি আকীদা হয়ে গেল?
5 ওয়াক্ত নামাজ কোথায় আপনার? যারা নামাজ কায়েম করে, ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, আল্লাহ পাক বলছে যে নিশ্চয়ই আমি আল্লাহ সংস্কারকদের, সংশোধনকারীদের, মুসলিহিনদের পরিশ্রমকে বিনষ্ট করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জন্য যারা ইসলাহ সংস্কারের কাজ করে, সংশোধনের কাজ করে, মানুষের সংশোধন চায়, মানুষের বিপর্যয় চায় না, মানুষকে নষ্ট করতে চায় না, গড়তে চায়, ভাঙচুর করতে চায় না, গঠন করতে চায়, এদের মেহনতকে আল্লাহ নষ্ট করেন না, মেহনতকে বেকার করেন না, মেহনত কাজে লাগে তাদের। তাহলে মুসলিহিন কারা? যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে। মুসলিহিন কারা? যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে এর ভিত্তিতে 5 ওয়াক্ত সালাত কায়েম করে। তারাই সংস্কারক হতে পারে, তারাই মুসলিহিন হতে পারে, তারাই রিফর্মার হতে পারে, এরাই মুসলিহিন। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যারা দাওয়াত ইসলাম প্রচারের কাজ করে তারা হচ্ছে মুসলিহিন। আর কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি ইসলাম প্রচারের কাজ হয়, শিরক বিদআতের ভিত্তি করে ইসলাম প্রচার নয়, ইসলামের তাবলীগ নয়, বরং তাওহীদ সুন্নাতের উপর ভিত্তি করে যদি ইসলাম প্রচার আর তাবলীগের কাজ হয়, তাহলে আল্লাহ পাক এই পরিশ্রমকে বিনষ্ট করবেন না, আর আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না যারা মুসলিহিন, যারা সংস্কারক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা দোয়া করতেন দুনিয়ার আযাব, বালা, মুসিবত থেকে বাঁচার জন্য। এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং পড়বেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ ইয়াদাউ হাওলাই দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলি ছাড়তেন না। হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, সন্ধ্যাবেলা আর সকালবেলা। তাহলে সন্ধ্যায় কমপক্ষে একবার আর সকালবেলা একবার পড়বেন আপনি। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আল্লাহ দুনিয়াতে আর আখিরাতে আমি তোমার কাছে মাফ চাই, মার্জনা চাই, আর কি চাই? আফিয়া, নিরাপত্তা চাই। আল্লাহর কাছে নিরাপত্তা চাইছেন আপনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া, হে আল্লাহ তোমার কাছে আমি মার্জনা চাই আর নিরাপত্তা চাই আমার ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ওয়া দুনিয়ায় আমার দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব জীবনের ক্ষেত্রে, ওয়া আহলি ওয়া মালি আমার পরিবারের ক্ষেত্রে আর ধন সম্পদের ক্ষেত্রে নিরাপত্তা চাই। আল্লাহ মাফ চাই, ভুল হলে ক্ষমা করে দিও আর নিরাপত্তা দান করিও। আল্লাহ মাস্তুর আওরাতি, আল্লাহ আমার দস্তুরটি তুমি ঢেকে নিও, ভুল ভ্রান্তি যদি করি, অপদস্থ লাঞ্ছিত করি না, দস্তুরটি ঢেকে নিও। ওয়া আমেন রাওয়াতি, আর আমার ভয়ভীতিকে তুমি দূর করে দিও, আমার ভয়ভীতিকে দূর করে দিও। আল্লাহ মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, আমার সামনে থেকে আল্লাহ তুমি আমার সুরক্ষা করো, হেফাজত করো, সামনে থেকে যেন কোনো বালা মুসিবত না আসে। ওয়ামিন খালফি, পিছন থেকে কোনো বালা মুসিবত না আসে, কোনো অনিষ্ট না আসে। ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি, ডান দিক থেকে যেন কোনো বালা মুসিবত, আযাব, বিপদ না আসে, আর বাম দিক থেকে যেন কোনো আযাব, বালা মুসিবত না আসে। অমিন ফাওকি, ওপর থেকে যেন কোনো আযাব, বালা মুসিবত না আসে। ওয়া আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি, হে আল্লাহ তোমার মহত্বের আশ্রয় গ্রহণ করছি। এখানে আল্লাহ পাকের আজিম নাম থেকে আজমত, মহত্বের আশ্রয় গ্রহণ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমার মহত্বের আশ্রয় গ্রহণ করছি, আন উগতালা মিন তাহতি, আমার নিচে থেকে যাতে আমাকে ধ্বংস না করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তুমি সামনে থেকে হেফাজত করো, পিছন থেকে হেফাজত করো, ডান দিক থেকে হেফাজত করো, বাম দিকের অনিষ্ট থেকে হেফাজত করো, ওপরের বালা মুসিবত আযাব থেকে হেফাজত করো, আর নিচে থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না, তাতে থেকে আমার হেফাজত করো। এই দোয়া, এগুলো হচ্ছে জিকির, সুন্নতি জিকির, বিদাতি জিকির, জিকির নয়, তাতে কোনো নেকি হবে না, বরং ক্ষতিগ্রস্ত হবেন আপনি বিদাত করে। সুন্নতি জিকির আজকার সন্ধ্যাবেলা পড়বেন আর সকালবেলা পড়বেন। আল্লাহ পাক বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, আর দুনিয়ার বিশৃঙ্খলা থেকে, আর দুনিয়ার সমস্ত অশান্তি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহিহ। আজকাল হাজিদেরকে নিয়ে আসে যেসব দালাল বা এজেন্টরা, অথবা মক্কাতে কিছু পেট ব্যবসায়ী আছে বিভিন্ন দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, বিভিন্ন দেশের পাবেন আপনি এরকম ব্যবসায়ী রাখে। বিশেষ করে আমাদের
উপমহাদেশের লোকগুলি এরকম ঘোরাঘুরি করে হাজিদের মাঝে, হ্যাঁ হাদি হাদি কোরবানি দিবেন ব্যাংকে আপনার 500 লেগে যাচ্ছে হয়তো বা 450 লাগছে, বলছে তোমার 300-তে 400-তে করে দেবো, 50-100 টাকা আপনার কম হইল। অথবা মোয়াল্লেম যারা নিয়ে আসছে বা এজেন্ট নিয়ে আসছে, ওরা যতগুলি হাজি নিয়ে আসে ওদেরকে যেতে দিবে না, ওদের তোমাদের কোরবানি করে চলে আসছে, তোমরা বুড়ো মানুষ যাবে কোথায়, তোমাদের কোরবানি করে চলে আসছি। কোরবানি করতে গেল বাবু, কোরবানি করতে গিয়ে কোরবানি আমাদের ভাই যেটা জিজ্ঞেস করলেন যে কোরবানি করতে গিয়ে 500 টাকা করে আদায় করেছে বা 450 করে আদায় করেছে ধরেন, আর কোরবানি কিনছে 250-300 টাকা, 200 টাকার একেবারে ছোট ছোট বাচ্চা ক্ষীণ, ওইগুলো কিনে কোন রকম ঠিক আছে আসছে, এটাও দাঁড়িয়ে মারা, এর জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে। এখানে একটা কথা মনে পড়ে গেল, কোন একজন এজেন্ট দীর্ঘদিন হাজি নিয়ে আসতো, হাজি নিয়ে আসার পর এরকম বহু লোক আছে, কিন্তু একজনের ঘটনা আমার জানা আছে, আপনাদের শিক্ষার জন্য বলছি। বর্তমান সে অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে শিফা দান করে, গুনাহ খাতা মাফ করে, আল্লাহ হিদায়াত করে, এখনো বেঁচে আছে, আল্লাহ হিদায়াত করে। ওই লোক হাজি নিয়ে আসতো, হাজি নিয়ে আসার পরে হাজিদের কাছ থেকে কোরবানির টাকা নিত, আর কোরবানি করতো না, বলতো তোমাদের যাওয়ার দরকার নেই, আমি কোরবানি করে চলো, কোরবানি করতো না। এটা সন্দেহের ভিত্তিতে না, সে তার এই বক্তব্য বিশেষ কিছু লোকের সামনে বলেছে, আর কোরবানি কি করে লাভটা কি, আমি কত হাজিদের টাকা নিয়েছি, কোরবানি করিনি, এরকম করেছে। আজকে সে বিছানায় পড়ে আছে, জবান বন্ধ হয়ে আছে, না হায়াত না মত, বেশ কয়েক বছর থেকে, বেশ কিছুদিন পাগল হয়ে থাকলো, পাগল টাইপের হয়ে থাকলো, এইরকম খবর পেলাম। আর তারপরে খবর পাচ্ছি এখন যে এইরকম অসুস্থ হয়ে জবান বন্ধ হয়ে পড়ে আছে, যে এই লোকটি কলেমাও পড়তে পারছে না। এই অশান্তির জীবন থেকে যাক চলে গেলাম দুনিয়া থেকে, বা আত্মীয় স্বজনদের যা পরিবারের জন্য বোঝা, এরকম বিছানায় পড়ে থাকা লোক, পাগল, পাগলামি করে মাঝে মাঝে, আর তারপরে কথাও বলতে পারে না, পেশাব পায়খানা যদি বিছানা করে, কদিন বরদাস্ত করবে পরিবার ছেলেমেয়েরা, তাই না? কত বড় আল্লাহ পাকের আযাব, এটা বাস্তব সত্য বলছে। সুতরাং কখনো কারো এইরকম খেয়ানত করবেন না, খেয়ানত কখনো করবেন না। খেয়ানত সবগুলি হারাম, কিন্তু এক খেয়ানত আর এক খেয়ানতের চাইতে বড়। হাজিদের সাথে খেয়ানত করা, হাজিদের আপনি কুরবানির টাকা কুরবানি করলেন না, আপনি টাকা নিয়ে উধাও হয়ে গেলেন। গত 2-3 বছর আগে ওই রকমই এক এজেন্ট অনেকগুলি হাজিদের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। পরে খবর পেলাম মক্কায় ওই ছেলেটি থাকে, আর এইরকম অনেক হাজিদের টাকা পয়সা এরকম নিয়ে গেছে, কোনো এক ভাই বলল। পরে আমাকে একদিন মাসলা জানার জন্য ওই লোকটি টেলিফোন করেছে, নম্বরটা আমার কাছে সেভ ছিল, নাম না বললে গীবত নয়। তো আমি কথা তো বললাম, কিন্তু তাকে একটু উপদেশ দিলাম, আর তারপর ওই বলা যাবে না যে তুমি এইরকম খেয়ানত করেছো, কারণ বললে হয়তো চমকে উঠবে। তো বললাম যে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে তওবা করো, আর নিজের সংশোধন করো। আর তওবা মানুষের কোরবানি এইরকম নষ্ট করে রাখবে না, তওবা মানে না যে আল্লাহ তুমি মাফ করে দাও, আপনাকে কোরবানিগুলি করতে হবে, না হলে এই সমস্ত হাজিরা কিয়ামতের দিন ধরবে। এইরকম বহু খেয়ানত রয়েছে। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি সুন্নত নামাজ পড়তেছি, এই সময় আরেক লোক এসে আমাকে ইমাম বানিয়ে দিল, কোনো অসুবিধা নেই, সুন্নতের পিছনে ফরজ নামাজ চলবে। জাবাল নফল পড়তেন রাদিয়াল্লাহু আনহু, তার মহল্লার লোকেরা ফরজ নামাজ, ঈশান নামাজ পড়তো, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সুতরাং আপনি সুন্নাত পড়েন, আর বেতর পড়েন, আর ফরজ পড়েন, আর তারাবি পড়েন, আপনার পিছনে যে যা নিয়ত নিয়ে লাগবে তার নামাজ সেটি হবে।